এখনো যারা ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ হত্যা করো, মানুষকে দাওয়া করো, মানুষকে হয়রানি করো, তাদেরকে বলছি হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করো। চাঁদাবাজির রাজনীতি ছেড়ে দাও, জুলুমের রাজনীতি ছেড়ে দাও, অত্যাচারের রাজনীতি ছেড়ে দাও। ক্ষমতা এটা নিজের ইচ্ছায় থাকা যায় না। নমরুদও পারে নাই, ফেরাউনও পারে নাই, হাসিনাও পারে নাই। শেষ বেলায় দৌড়ানি খায়া ভাগ্য পালায়া গেছে, ইতিহাসের পাতায় যার নজির পাওয়া যায় না, ভাগ্য পালায়া গেছে। ক্ষমতা লিপ্সু যারা হয় জমিনে, এদের কাছে ভালো মানুষেরও দাম থাকে না, মানুষেরও দাম থাকে না। এদের কাছে ক্ষমতাই দামি হয়। তারা দেশের মানুষ ও ভালো মানুষ কারোর কদর ক্ষমতাধরদের কাছে থাকে না। যেমন ইসরায়েলের কাছে ক্ষমতা লিপ্সু যারা, তাদের কাছে ফিলিস্তিনের নারী শিশুর দাম নাই। অথবা ইরানের সাধারণ মানুষ, শান্তিতে থাকা মানুষদের উপরে ইসরায়েল হামলা করেছে। আমেরিকা তার ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্য শান্ত জমিনকে অশান্ত করে ফেলায়, ক্ষমতাকে প্রতিষ্ঠা করার জন্য। এমনকি ক্ষমতা লিপ্সু যারা হয় তাদের কাছে ভালো মানুষের দাম থাকে না। যেমন ইয়াজিদি বাহিনী হযরত হুসাইনকে কারবালায় শহীদ করেছে ক্ষমতার জন্য। শুধু তাই না, মদিনায় আক্রমণ করেছে, মদিনাতুল মুনাওয়ারাতে আক্রমণ করে মদিনার ভেতরে যখন প্রবেশ করেছে তখন মদিনার মসজিদের আজান বন্ধ করে দিছে। 5 দিন 3 দিন মসজিদে নববীতে আজান হয় নাই, এবং 3 দিন মসজিদে নববীর নামাজ বন্ধ ছিল। তাদের কাছে নামাজ ও ইবাদত বা মসজিদের দামও থাকে না যারা ক্ষমতা লিপ্সু হয়। মদিনাতুল মুনাওয়ারাতে যখন হামলা করছে তখন জাবের ইবনে আব্দুল্লাহ, বুখারী শরীফে ওনার রিওয়ায়াত আছে অনেক, এক বড় আলেম সাহাবী ছিলেন জাবের ইবনে আব্দুল্লাহ, যিনি একটা হাদিস, বুখারী শরীফ কিতাবুল ইলম, একটা হাদিস শিখার জন্য তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে পায়ে হেঁটে সুদূর কুফা পর্যন্ত গেছেন একটা হাদিস শোনার জন্য, হাদিসের সনদকে আলী বানানোর জন্য। শুধু এই জাবের ইবনে আব্দুল্লাহ বৃদ্ধ হয়ে বুড়া বয়সে তিনি অন্ধ হয়ে গেছিলেন। তো সবাই তো হামলা করার পরে পালাইছে, জাবের ইবনে আব্দুল্লাহ আর পালাইতে পারে নাই। ইয়াজিদি বাহিনী যখন মদিনায় ঢুকছে তো জাবের ইবনে আব্দুল্লাহর মতো সাহাবীর পিঠে লাথি মেরে তাকে বালির ভেতরে ফেলে দিয়েছে ক্ষমতার জন্য, সাহাবীর পিঠে আঘাত করেছে। হাজ্জাজ ইবনে ইউসুফ ক্ষমতার জন্য সাহাবীকে হত্যা করেছে, জবাই করেছে। শেখ হাসিনা ক্ষমতার জন্য এদেশের সাধারণ মানুষকেও ফাঁসির কাস্টে ঝুলাইছে, আলেমদেরকে জেলখানায় আটকায়েছে ক্ষমতার জন্য। ক্ষমতার জন্য, শুধুই মাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য শাপলা চত্বরে গুলি করে মানুষকে হত্যা করেছে, শহীদ করেছে। তলবে ইলমদের রক্তে বাংলার রাজপথকে লাল করেছে। ক্ষমতার জন্য 21-এ উলামায়ে কেরামদেরকে ঢালাও গ্রেফতার করে এদেশের মানুষদের নয়নমণি, এদেশের মানুষদের হৃদয়ের স্পন্দন উলামা হাজরাত যারা, তাদেরকে জেলখানায় বছরের পর বছর আটকে রেখে রিমান্ডে আর আয়না ঘরের নির্যাতনে কাউকে কাউকে জেলখানায় তারা শহীদ করেছে, কাউকে কাউকে জেলখানা থেকে পঙ্গু করে দেশের অচল অবস্থায় দেশে জীবিত থাকার হায়াত তারা পেয়েছে। তাদের পা নষ্ট হয়ে গেছে, হাত নষ্ট হয়ে গেছে ক্ষমতার জন্য। যারা ক্ষমতা লিপ্সু হয় তাদের কাছে ভালো মানুষের কোনো মূল্য বা মূল্যায়ন বা দাম থাকে না। তবে ক্ষমতা এটা নিজের ইচ্ছায় থাকা যায় না। নমরুদও পারে নাই, ফেরাউনও পারে নাই, হাসিনাও পারে নাই। শেষ বেলায় দৌড়ানি খায়া ভাগ্য পালায়া গেছে, ইতিহাসের পাতায় যার নজির
পাওয়া যায় না, ভাগ্য ভালো হয়ে গেছে। কারণ ক্ষমতা কার? জোরে আওয়াজ করে বলেন। হয় না? আরো জোরে চিৎকার করে আওয়াজ করে বলেন, সবাই মিলে জোরে আওয়াজ করে বলেন, ক্ষমতা কার? আল্লাহ। এই ক্ষমতার জন্য অনেকে এখনো যারা ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ হত্যা করো, মানুষকে দাওয়া করো, মানুষকে হয়রানি করো, তাদেরকে বলছি হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করো, চাঁদাবাজির রাজনীতি ছেড়ে দাও, জুলুমের রাজনীতি ছেড়ে দাও, অত্যাচারের রাজনীতি ছেড়ে দাও, ইসলামের রাজনীতি করো, মানুষের শান্তির রাজনীতি করো, সেবার রাজনীতি করো, দম্ভ আর অহংকারের রাজনীতি ছাড়ো। কারণ এই নেতাগিরি রুহু বাইরে হয়ে গেলেই শেষ, ক্ষমতাগিরি রুহু বাইরে হয়ে গেলে শেষ। সুতরাং ভালো হয়ে যাও গা, ভালো হইতে পয়সা লাগে না। আপনাদেরকে আমাদেরকেও সতর্ক থাকতে হবে, স্বৈরাচারের রাজনীতি যেন বাংলার মাটিতে আবার চালু না হয়। সর্বাত্মক কুরবানি দিয়ে উলামায়ে কেরামদের সাথে কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?